জুলাই গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য নিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানকে বইয়ের সমুদ্রে পরিণত করতে চলছে সাজ সাজ রব। চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। লাস্ট কোভিডের পর থেকে এখন পর্যন্ত বই বিক্রিটা ২০১৮-১৯ সালে যেমন ছিল, কোভিডের ধাক্কার পর থেকে বইমেলার বই বিক্রিটা এখন তেমন হবে হয় না। এটা অনেক কমে গেছে আগে থেকে। আর এই বছর এখনো বলা যাচ্ছে না কি হয়তো বা কালকে শুরু হওয়ার পর দুই-তিন দিন যাওয়ার পর আমরা স্টলগুলো প্রস্তুত করতে কারিগরদের দম ফেলার ফুসরত না থাকলেও মুখ ভরা হাসি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। পারিশ্রমিক নয়, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তাদের এই ছুটে চলা। কারিগরদের ব্যস্ততাকে ছাপিয়ে চোখে পড়ছে লেখক ও প্রকাশকদের অপেক্ষা। আগে কাজ করলে অনেক কঠিনভাবে করতে হতো, অনেক সম্মুখীন হতে হতো, হুমকি দামকি। এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি। এবারের বইমেলায় থাকছে ৩৭টি প্যাভিলিয়ন সহ ১,০৭৯টি স্টল। জুলাই গণ অভ্যুত্থানকে মাথায় রেখে সাজানো হচ্ছে বইমেলা চত্বর। কর্তৃপক্ষের আশা, সব শঙ্কা কাটিয়ে বইমেলা হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। আগ্রহ থেকে আসছি, আর যে ছেলে দুইটা আছে, আমরা আসলে ঢাকার বাইরের মানুষ, যদিও এক সময় লেখাপড়া ঢাকাতেই করছি, কিন্তু আসছি যশোর থেকে। বইমেলা প্রাঙ্গণ পুরোপুরি প্রস্তুত না হলেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবাল বৃদ্ধ বনিতা সকলে যেন বয়স ভুলে জড়ো হতে যাচ্ছে এক আকাশের নিচে।